তো হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম মিরপুর 1 নম্বর শাহ আলী মাজারকে দেখানোর জন্য। তো অনেকেই দেখতে চেয়েছিলেন, তো এটা দেখাবো আজকে। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা মিরপুর 1 নম্বরে শাহ আলী মাজারের সামনে। তো এটা একদম দ্বার প্রান্ত, মাজারের একদম মুখ্য দ্বার। আর এই পাশ দিয়ে মূলত ঢুকে সবাই। তো আসুন ভিতরে ঢোকা যাক। এটা যখন সুলতান আউলিয়া হযরত শাহ আলী বাগদাদী মিরপুর মাজার শরীফ। এটা মাজারের প্রবেশ পথের পরে ভিতরের মসজিদটা। তো দেখতে পাচ্ছি যে এখানে আজকে বেশ অনেক মানুষ, আজকে রাতে এখানে প্রচুর পরিমাণে মানুষ আসছে। তো একটু সাবধানে থাকবেন। অনেকেই দিনের বেলায় ভয় লাগে ভিডিও করার জন্য। তো তারপরে অনেকে বলে থাকে যে রাতের বেলা এটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই জন্যই আজকে রাতের বেলা দেখানোর জন্য আমি এখানে চলে আসছি। তো রাতে যারাই আসবেন একটু সাবধানে থাকবেন, কারণ এখানে ভালো মানুষ যেমন আছে মন্দ মানুষও তেমন আছে। আর এই যে হাড়িটা দেখতে পাচ্ছেন, এটা একটি দান বাস্ক বলা যায়, কারণ এখানে যারা মানত করে বা যারা এখানে আসে তারা এখানে প্রচুর পরিমাণে দান করে থাকে এই হাড়ির মধ্যে উপর দিয়ে। এটা অনেক বড় একটি গাছ, যে গাছে গাছকে বিশ্বাস করে এখানে অনেকে মানত করে, তার মনের ইচ্ছা পূর্ণ করে, এরকম একটা কিছু। এখানে অনেকে প্রদীপ, তারপর আগরবাতি এগুলো জ্বালিয়ে রাখছে। এটা যার যার ব্যক্তিগত বিশ্বাস থেকে, অনুভূতি থেকে যেটা করে, যে হয়তোবা তারা ভাবে, বা যারা মুসলিম ধর্মীয় অনুসারীরা আছে, কিছু কিছু মানুষ বিশ্বাস করে যে এখানে যদি কোনো কিছু চাওয়া হয় তাহলে তার মনের ইচ্ছা পূর্ণ করে। তো এটা এখানে শাহ আলী মাজারের ভিতরে একটা মসজিদ। তো এখানে একটু যখনই আসবেন রাতের আধারে বা রাতের বেলা, যারাই ক্যামেরা নিয়ে আসবেন বা ফোন নিয়ে আসবেন, বা মানি ব্যাগ বা টাকা পয়সা থাকবে, একটু সাবধানে সতর্কতার সহিত আসবেন। আর এখানে না আসাই ভালো, কারণ অনেকে অনেক ধরনের ঝামেলা করে, যে ক্যামেরা করেন কেন, ওই করেন কেন, সেই করেন কেন, হ্যাঁ এরকম বলে একটা সিন ক্রিয়েট করার চিন্তা ভাবনা করে, এরপর আপনার কাছ থেকে হয়তো টাকা পয়সা খসাবে, এরকম একটা বিষয়। তো যাই হোক, এরকম ভয় পাওয়ার কিছু নাই, একটু সাবধান থাকলেই হবে। এটা আমার শাহ আলীর সেই তাকে রাখা হয়েছে এখানে, বলা যায় যে এখানে তার কবর দেখতে পাচ্ছি ভিতরে। একটু জুম করে দেখাচ্ছি, আমি তো ভিতরে যাচ্ছি না। তো কাজেই দেখতে পাচ্ছেন এখানেই মূলত ভিতরে আসে দূর দূরান্ত থেকে বাংলাদেশ, এবং বাংলাদেশের ভিতরে বা বাংলাদেশের দেশের বাইরে থেকেও আসে, বা বিভিন্ন জেলা থেকে বা উপজেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে এখানে লোকজন আসে, অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসে। এরপর দেখবেন বিভিন্ন ধরনের বাউল শিল্পী যারা আছে, বা যারা এই আধ্যাত্মিক ধরনের গান বাজনা করে, তারাও এখানে থাকে। তো এখানে কিছু দেয়ালের পিঠে কিছু লেখা আছে, আসলে এটা কি লেখা আমি এটা আসলে মিনিংটা জানি না ঠিক। এটা দান বাস্ক, এখানেও আপনি টাকা পয়সা মানুষ জমা করে বা দিয়ে থাকে, দান করে থাকে। তো আমি একটু সিঁড়ি দিয়ে নিচে নামি, কারণ মাজারের পশ্চিম পাশে একটা জায়গা আছে, খোলা একটা বিস্তীর্ণ অঞ্চল। এই যে এখানে আসলে রাতের বেলা তেমন একটা লাইট কম আছে কিন্তু লাইট কম আছে, যার জন্য একটু দেখতে অসুবিধা হচ্ছে। তো এখানে কিছু যারা হাঁটবেন বা হাঁটাচলা করবেন, তারা একটু রেস্ট নিতে পারবেন গাছের গোড়ায় বসে। এটা একটা পুকুর ঘাট, এখানে হয়তো বা যিনি শাহ আলী ছিল তিনি এখানে গোসল করতে হয়। যে এখানে মহিলা জিয়ারত গেট, এখানে যদি মহিলাদের মধ্যে কেউ যে কবর জিয়ারত করতে চান, সেক্ষেত্রে এই গেট দিয়ে ঢুকতে পারেন মহিলারা।
তো এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাজারের ঠিক পশ্চিম পাশে বসে তোলা। পশ্চিম পাশে একটা খোলা মাঠের মতন আছে, তার দক্ষিণ পাশে হচ্ছে ওই একটা ঘাট আছে এবং উত্তর পাশে হচ্ছে মহিলাদের জিয়ারত করার জায়গা। তো দেখতে দেখতে মোটামুটি হচ্ছে আপনার মাজারের জন্য যদি কেউ কোনো কিছু কিনতে চান, ফুল, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মোমবাতি, আগরবাতি, ধূপকাঠি বা তাবিজ বা যে কোনো কিছু, তো এটা হচ্ছে পেয়ে যাবেন মাজারের ঠিক পূর্ব পাশের। প্রচুর পরিমাণে অসংখ্য রকমের দোকানপাট আছে এখানে। তো আপনারা সব ধরনের মানে আধ্যাত্মিক ধরনের হোক বা যে কোনো ধরনের সবকিছু পেয়ে যাবেন। তো আমি প্রথমে ঢুকেছিলাম হচ্ছে মাজারের দক্ষিণ পাশের গেট দিয়ে, তো এখন প্রবেশ করছে হচ্ছে পূর্ব পাশের গেট দিয়ে মাজারের মধ্যে। পূর্ব পাশের গেট দিয়ে যখন ঢুকবেন তখন আপনি এভাবে দেখবেন জুতা রাখার জায়গা বা ঘর। এখানে হচ্ছে যারা হচ্ছে মসজিদে নামাজ পড়েন তারা হচ্ছে ওইখানে জুতা রাখতে পারবেন। আর এখানে হচ্ছে তার পাশেই হচ্ছে সামনে যে বড় একটি গাছ দেখা যাচ্ছে, ওখানে হচ্ছে মানুষ বিভিন্ন ধরনের প্রদীপ, আগরবাতি এগুলো হচ্ছে জ্বালিয়ে থাকে। তো অনেকে হচ্ছে রাতের বেলা মানে বিভিন্ন ধরনের কনফিউশনে থাকেন যে রাতের বেলা যাব বা কি থেকে কি হয়ে যায় বা কে কি বলে। তো এই জন্য হচ্ছে আমি একাই আজকে গিয়েছিলাম, এখানে গিয়ে দেখলাম যে আসলে কেমন পরিবেশটা বা কেমন, মানে রাতের একটা পরিবেশ অন্যরকম থাকে, দিনের একটা পরিবেশ অন্যরকম থাকে। তো যেটা ভিডিওর মাঝামাঝি সময় বলছিলাম যে আপনারা যে দোকানগুলো পেয়ে যাবেন এখানে, মানে তাবিজ বলেন, তারপর হচ্ছে গলার মালা, বিভিন্ন ধরনের, হ্যাঁ, এগুলো হচ্ছে এই সমস্ত দোকানে পেয়ে যাবেন। এটা হচ্ছে ওই শাহ আলী মাজারের ঠিক পূর্ব পাশের যে গেটটা রয়েছে তার আশপাশে হচ্ছে এই সমস্ত দোকানগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাদের পছন্দ মতন যা কিছু লাগে এগুলো আপনি কিনতে পারবেন এখান থেকে। তো যদি একটা দোকান থেকে আমি খুব কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি, আমি একটা দোকানের সামনে যাব এবং দেখাবো আপনাদেরকে যে মোটামুটি কি কি আছে একটা দোকানে। এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলছে, মোমবাতি থেকে শুরু করে ঘর সাজানো সবকিছু পেয়ে যাবেন। তো এখানে কিছু ফুল আছে যেগুলো হচ্ছে খুব সুন্দর, গায়ে হলুদের বা বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার মতন ফুলও এখানে আছে। তো আমিও আরো বেশ কিছু জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যতটুকু পাবো ততটুকু দেখানোর চেষ্টা করব। আসলে অনেক দোকানদার হচ্ছে ছবিগুলো তুলতে দেয় না, ভিডিও তুলতে দেয় না, অনেক কন্ডিশন থাকে। তারপর হচ্ছে মুসলিমদের বিভিন্ন ধরনের যে তাবিজ বলেন বা বিভিন্ন ধর্মীয় বিভিন্ন ধরনের গ্রন্থ পেয়ে যাবেন এখানে। এখানে আবার হচ্ছে নাগমণি গাছের গাছ দেখালাম একটু আগে, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, ইনস্ট্রুমেন্ট পাবেন বাউলের। এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা নাগমণি গাছের গাছ নাকি বলে, আমি জিজ্ঞেস করছিলাম। তো এখানে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের যে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে এরকম কিছু মানে বই আর কি, মানে আজকে বেশ কিছু করি। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্ত। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, ভাবছিলাম হচ্ছে 5 মিনিটের মধ্যে শেষ করব, কিন্তু সেটা করতে পারলাম না। তো অনেকটা বড় হয়ে গেছে, যার জন্য হচ্ছে আমরা এখন বেরিয়ে যাব। ধন্যবাদ সবাইকে।